যে কে কাকে ছোট করে বা কে কাকে করে কিভাবে ভিউজ নিতে পারবে। আর নেগেটিভ জিনিসে ভিউজ বেশি, সো মানুষ নেগেটিভ জিনিসটাকে বেশি ফোকাস করে। কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না, আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পড়েই থাকবে, ওরা পিছনের মানুষই। তাই আমার যখন মাথা খারাপ হয়ে যাবে আম্মু আব্বু বলে চুপ 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 চুপ, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। এই জন্য কখনো কোনো কিছু বলি না। আর হচ্ছে হুটহাট কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক জিনিস বলে ফেলে করে ফেলে, সো ওই জিনিসটাই আসলে ঠিক না। সো রাগ উঠতে আপনার অনেক কিছু মাথায় আসবে, অনেক কিছু করতে মন চাবে, বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয়। এই কমেন্টটা দেখি, 2015 সাল থেকে চিনি, যখন সাইকেল স্ট্যান্ড শিখাইতেন, এত দূর এসেছো দেখে ভালো লাগছে। সেম গোজ অন্তরা আপি, আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। যারা আসলে আমাদেরকে আগের থেকে দেখে, যারা আমাকেও আগের থেকে দেখে, তারা জানে যে আমরা আসলে কিভাবে কত স্ট্রাগল করে আজকে এখানে আসছি। মানে সবার জার্নি কষ্ট, শুধু আমাদের জার্নি একা কষ্ট না। বলবো না যে ভাই আমরা একা কষ্ট করছি, প্রতিটা মানুষ আমরা তো আমাদেরটাই বলবো, তাই না? আমি কি আরেকজনের স্ট্রাগল ব্যাপারে জানবো বলেন? সবাই কষ্ট করে, বাট অনেকে বলে যে আমি কষ্ট করে আসছি, আর অনেকে চুপ থাকে। যেরকম ভাই আমি সবসময় চুপ থাকি, আমি তো বারবার বলি আমি অনেক কষ্ট করে আসছি। ভাই কষ্ট ছাড়া তো আপনি সাকসেস পাবেন না, এটাই স্বাভাবিক। কারো একটু বেশি কষ্ট করা লাগে, কারো একটু কম কষ্ট করা লাগে। আমরা দেখেন আমি যে এত কালো হয়ে গেছি, কেন কালো হয়ে গেছি? চায়নায় রোদ যে সাইডে, ওই সাইডে তাকায় হচ্ছে ব্লগ করতে হয়, তো সানবার্ন তো হবেই না রোদের মধ্যে গেলে। এটা আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে, কষ্ট হয়ে এটা আমাদের করতে হবে। এখন ব্লগ করতেছি, যতদিন করবো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করবো। একজন হচ্ছে তাড়াতাড়ি একটা বেবি নাও তোমরা, ইনশাল্লাহ বেবি তো অবশ্যই নিব, বিয়ে যেহেতু করেছি বেবি নিতে হবে, এটাই লাইফ। আল্লাহ যখন দিবে তখন নিব। আমরা করব, আগে প্রোগ্রামটা করব প্রোগ্রাম, তারপরে বিয়েতে দাওয়াত দিবা না? বিয়েতে ইনশাল্লাহ পরিচিত হলে অবশ্যই দাওয়াত পাবেন। চেনা পরিচিত যারা কাছের মানুষ আছেন তারা অবশ্যই আমাদের বিয়েতে দাওয়াত পাবেন ইনশাল্লাহ। গাইস আপনারা একটু ম্যানেজ করে নেবেন, যে এই তো আমরা ব্লগ করি, এগুলা করি না, তো আমি চেষ্টা করি। সমস্যা নাই, ব্লগে যেহেতু প্রো হয়ে গেছে, এই লাইনেও প্রো হয়ে যাবো। জাস্ট একটু শুরু করতে দেন, কয়দিন পর দেখবেন কালার ডিটেইলস সব বলে দিব। না কালার কি কালার, কোনের কি কালার ব্লাইন্ড বুঝে তো, ব্লাইন্ড না তো, এটা স্কাই কালার, স্কাই ব্লু আছে, যেটাই হোক স্কাই কালার, স্কাই ব্লু। সো আপনারা দেখতে পাচ্ছেন স্কাই ব্লুর মধ্যে একটা ড্রেস, যেটা দুই সাইডে স্টোন ওয়ার্ক করা আছে, আর মাঝখানে হচ্ছে পার্ল বাটন দেয়া, কি সুন্দর দেখছে। আবার কলারও দেখেন, এই যে বলো কলারও পার্ল দেয়া আছে, পার্ল। ভাই পারতেছি না, চেষ্টা করতেছি, তুমি অনেক বেশি সুন্দর ভাবে আমরা বলতেছি, আমি জানি। এন্ড হ্যাঁ, যারা দেখছেন স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের টিআরসি ফেসবুক পেজে মেসেজ দিবেন, তাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন, যাতে আমাদের অ্যাডমিনটা বলে যে ও মাই গড আসলে আমরা একটু তাড়াহুড়া আছি, আমরা ব্লগও করতে আসছি, সাথে ভাবলাম আপনাদের সাথে আমরা নতুন কালেকশন প্ল্যান ছিল না, তো হঠাৎ করে আমরা লাইভ স্টার্ট করে দিয়েছি। এর জন্য আজকে আমরা অনেক ভুল করতেছি, বাট সমস্যা নেই, নেক্সট দিনগুলোতে আর ভুল হবে না। হোয়াইট, এটা কি কালার? এটাকে বলে ব্রাউন কালার বলে। না এটা ব্রাউন না, গ্রে কি গোল্ড না, এটা গোল্ড না। আচ্ছা এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে, তো এখানে 4টা কালার আছে গাইস, প্লিজ আমি কালারের নাম ভাই তোমরা কিন্তু জানো একটা কালেকশন দেখাইতেছি, দাও তো এটা কম্বিনেশন করতে পারেন, একটু কষ্ট হবে আপনাদের বুঝতে পারবেন। বলতে পারতেছি, আমি বুঝাই দিই, দাও কালার বলি। এটা হচ্ছে ব্ল্যাক কালার। ও আমি তো এটা বলি না, এটা বলছি এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে দাম যা বলি তুমি পারতেছ না, এটা হচ্ছে হোয়াইট কালার। হোয়াইট কালার, এটা হোয়াইট না, এটা অফ হোয়াইট, এটা অফ হোয়াইট। ও সরি, হ্যাঁ এটা অফ হোয়াইট, সরি বুঝে না, বাচ্চা মানুষ তো। এটা হোয়াইট, এটা অফ হোয়াইট, আর এটা কালার বুঝো না তুমি? হ্যাঁ বলো। এটা হচ্ছে ব্যানসন কালার। কি ব্যানসন কালার? ব্যানসন কি ভাই? এটা আমার অন্য কিছু মনে করবে না, এটা দিয়ে কালার বলে। এটা কি কালার হতে পারে? সত্যি আমাদেরকে ব্যান মেরে দিবে না, তুমি যেটা পারতেছো এটা না, ওটার কালারই বলে এটা। আচ্ছা ঠিক আছে, এটার ব্যানসন কালার আমি জানি না, আমার ভাই বলছে গাইস, আমি তো জানি এটাই কালার, সবাই তো এটাই বলে। আচ্ছা ঠিক আছে, লাইভ করার আগে আমাদের অবশ্যই পড়ালেখা করা উচিত। পড়ালেখা না, কালারটা একটু জেনে আসা উচিত। ভাই আমরা তো লাইভ প্রেজেন্টার না, আমরা জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই যে ব্যানসন কালার, আরেকটা ব্যানসন কালার আই থিং। ওকে, সো এই যে এটা হচ্ছে মেহেন্দি কালার। মেহেন্দি কালার গাইস, দেখছেন আমরা কি সুন্দর কম্বিনেশন করে, এটা কিন্তু মেহেন্দি কালারটা নিতে অবশ্যই আসতে হবে। ওকে, তো চল এখন কালেকশন এখন